সেদিন হয়েছে কি, আমাদের ঘটোৎকচের সঙ্গে ঋত্বিক বিকেলবেলায় ছাদে উঠেছে। তার একটু আগেই ঝমঝম করে প্রচণ্ড বৃষ্টি হয়ে গিয়ে তখন ঝলমলে রোদ। আর আকাশের দিকে তাকিয়ে ওরা দেখতে পায় আকাশে একটা বড় রামধনু উঠেছে, একেবারে গোল বাঁকা 7 রঙের একটা বড় ফেটটি। কিন্তু এই রামধনুটা দেখে শুধু ভালো লাগা অবধি হলেই হতো, কিন্তু ঘটোৎকচ হঠাৎ করে করলো কি, ঋত্বিকের একেবারে প্রশ্নের মুখে ফেলে দিল। ও জিজ্ঞাসা করলো, বলো তো ঋত্বিক, তুমি তো পড়াশোনা করছো, এই যে রামধনু এটা কেন তৈরি হয়? ব্যাস, ঋত্বিকের তো অবস্থা খারাপ, ও তো অতটা ভালো করে ফিজিক্স ব্যাপারটা পড়ে না। তখনও ঘটোৎকচকে কাঁচুমাচু হয়ে জিজ্ঞাসা করতে ঘটোৎকচ ওকে নিয়ে গেল একটা ফিজিক্সের ক্লাসরুমে। সেখানে স্যার তখন এই ব্যাপারেই পড়াচ্ছিলেন। তোমাদের যদি মনে থাকে তাহলে হয়তো তোমাদের খেয়াল থাকবে, আমরা আগে আলোর প্রতিফলন পড়ার সময় পড়েছিলাম কোনো একটা সমসত্ব আলোকীয় ঘনত্বের মাধ্যমের মধ্যে দিয়ে আলোকরশ্মি যেতে যেতে অন্য কোনো মাধ্যমের বিভেদ তলে আপতিত হলে তার আপাতন বিন্দু থেকে সরলরেখায় না গিয়ে কিছুটা সরে যায়। একেই বলা হয়েছিল আলোর প্রতিসরণ। কি মনে আছে তো? এই ব্যাপারটাই এবার আমরা বিস্তারিত পড়ব। বোঝার সুবিধার জন্য আমরা আলোকরশ্মিকে একটা সরল রেখা দিয়ে প্রকাশ করলেও বাস্তবে কিন্তু আলো তা নয়। আমরা জানি আলো বা আমরা যে চোখে দেখতে পাই সাদা আলো, সেটা আসলে 7টা ভিন্ন ভিন্ন আলোক তরঙ্গের সমষ্টি। এই প্রত্যেকটা আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য আলাদা। এর ফলে এই আলোক রশ্মিগুলো পৃথক পৃথকভাবে যখন তার অভিলম্ব থেকে কিছুটা দূরে সরে আসে, তখন আর তারা একসঙ্গে প্রিজমের বাইরে বেরোতে পারে না, তাদের উপাদানগুলোতে সেগুলো ভেঙে যায়। কারণ প্রত্যেকটি আলোক রশ্মি তার নিজস্ব তরঙ্গ দৈর্ঘ্য হিসাবে পৃথক পৃথকভাবে প্রতিসারিত হয়। আর এর ফলে প্রিজমের অন্য প্রান্ত থেকে সেই আলোক রশ্মি যখন বেরোয়, তখন আর তারা সেটা সমষ্টিগতভাবে সাদা আলো থাকে না, সেখানে 7টি উপাদানগত আলোক রশ্মি পৃথকভাবে দেখতে পাওয়া যায়। একেই বলে আলোর বর্ণালী। আর আকাশের মধ্যে যখন জলীয় বাষ্পকণাগুলো সেই প্রিজমের মতো কাজ করে সূর্য থেকে আসা আলোক রশ্মিকে তার 7টি আলোর উপাদানে ভেঙে দেয়, আর সেটাই অনুমাধ্যমের ওপর পড়ে যখন আমরা দেখতে পাই, তাকেই আমরা বলি রামধনু। মাধ্যমের কাজটা করে জলের কণাগুলো, আর পর্দার কাজ করে বাতাসের মধ্যে থাকা জলীয় বাষ্প এবং ধুলোকণা। এভাবেই আমরা রামধনুকে আকাশে দেখতে পাই।